কেমন আছেন? আমার রান্নাঘরে আবার স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সুস্বাদু এবং সহজ সুজির হালুয়া তৈরি করতে হয়। এটি একটি ঐতিহ্যবাহী ভারতীয় মিষ্টি যা যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত। চলুন শুরু করা যাক। যে যার মতো আপনারা সুজি নিতে পারেন, তবে মাপটা আমি বলে দিই। 1 কাপ সুজিতে হাফ কাপ ঘি, 3 কাপ চিনি লাগবে। 2 কাপ দুধ বা জল অ্যাড করতে পারেন, আর হাফ চামচ এলাচ গুঁড়ো, 1 মুঠো কাটা বাদাম, বাদাম, কাজু, কিশমিশ যে কোনো অ্যাড করতে পারেন। প্রথমে সুজিটা ভেজে নিতে হবে। একটি প্যান গরম করুন এবং হাফ কাপ ঘি যোগ করুন। ঘি গলে গেলে আপনার পরিমাণ অনুযায়ী সুজিটা দিবেন। সুজিটা সোনালি বাদাম না হওয়া পর্যন্ত, একটি সুন্দর সুগন্ধ না আসা পর্যন্ত কম আঁচে নাড়তে থাকুন। সেরা স্বাদ বের করার জন্য এই ধাপটি গুরুত্বপূর্ণ। ভাজাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটা থালাতে এটা ঢেলে রাখলাম। এবার একটা প্যানে পরিমাণ মতো জল দিলাম। জলটা ফুটে আসলে কিছু গরম মশলা দিলাম, দারচিনি দিলাম, আবারও ফুটতে দিলাম। তারপর আমি চিনি দেব। এবং আরও কিছুক্ষণ চিনিটা জলের সঙ্গে গুলতে দেন। আর কিছু তেজপাতা দিলাম। কিছুক্ষণ ফোটার পর কেটে রাখা কাঠবাদাম, কিশমিশগুলো অ্যাড করলাম। এই প্রসেসটা কিছুক্ষণ চলবে, যতক্ষণ না সিরাপটা ঘন হয়ে আসে। সিরাপ রেডি হয়ে গিয়েছে, সুজিটা আমি ঢেলে দিলাম। কিছুক্ষণ সুজিটা হতে দিব। সুজির পাশটা ছেড়ে আসলে নামিয়ে রাখবো। প্রথমে কিছু কিশমিশ আর কাজু বাদাম দিয়েছিলাম, এবার ভেজে রাখা চীনা বাদামগুলো দিয়ে দিলাম। হালুয়াটা রেডি হয়ে গিয়েছে। হালুয়াটা ঢালার জন্য থালাতে ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালোভাবে হাতের সাহায্যে এপাশ ওপাশ করে থালাটায় পুরোটা লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পর হালুয়াটা ঠান্ডা হয়ে আসলে আমি বরফি সাইজ দেওয়ার জন্য কেটে নেব। এই হালুয়াটা আমাদের রেডি হয়ে গিয়েছে। যে কোনো অনুষ্ঠানে এইভাবে হালুয়া বানিয়ে খেতে পারেন। আমাদের আজকের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।